একটি বছর অপেক্ষার পর আবার আসে পুজো। পুজো মানে দুর্গা পুজো, পুজো মানে শারদ উৎসব। বাংলার প্রতি ঘরে ঘরে, এমনকি বাংলার বাইরে যেখানেই বাঙালির উপস্থিতি রয়েছে সেখানেই পুজোর আনন্দের ঢেউ ছুটে যায়। আবার বৃদ্ধ আমির গরিব সকলের ঘরে পুজো আসে খুশির বাতাসে। খুশির আবার রকম পেয়ে আছে, কেউ নিজে খেয়ে খুশি, কেউ অন্যকে খাইয়ে খুশি, কেউ শুধু নিজে পেয়ে খুশি, কেউ আবার অন্যকে দিয়ে খুশি, অন্যের আনন্দ নষ্ট করে কেউ খুশি, কেউ আবার অন্যকে আনন্দ বিলোতে পারলে খুশি। পুজোর সময় হরেক খুশির রূপ নিয়ে সংকলিত একগুচ্ছ কবিতার মালা গাথা পুজো আসে শুভ্র কাশে। সোনার আলো মাগো আজ মন ভোলালো, আকাশ ওই হাতছানি দেয় থেকে যায় হাওয়ায় দোলা। দেখ গলির পাড়ে ও বাড়ির শিউলি গাছে শিশিরের পাতায় পাতায় আলোকের ঝিলিক নাচে। বুঝি আজ সকাল বেলা মেঘেদের ছেলের মেলা, ভেসে যায় পাল তুলে ওই আকাশের নীলের কাছে। শরৎ এসেছে দাঁড়ে আর ফিরে মন থাকবে ঘরে। শরৎ মানে কাশের বনে দে দোল দোল, শরৎ মানে সাদা মেঘের হট্টগোল। শরৎ মানে শিউলি তলায় ফুল কুড়োনো, শরৎ মানে ছুটির মজায় ঘুরে বেড়ানো। শরৎ মানে পুজোর ধুম হাজার খুশির হই হুল্লোড়। পড়াশোনা দূরে রেখে মজার তুফান ছুটবে জোর। শরতের পরশে প্রকৃতির ক্যানভাসে লেগে যায় নতুন রং। মনে মনে লাগে দোলা, প্রাণ ভেসে যায় মেঘের ভেলায়। হলুদ বনে হলুদ ফুল, ঢেউ চল চল নদীর ফুল, তাকুর আকুর তাকুর তাকুর নদীর ফুলে হুলুস্থুল। শিউলি ডালে ফুটলো ফুল, হাওয়ায় ওড়ে কুকুর চুল, ফুল কুড়াতে সঙ্গে গেল আমিনা আর আনসারুল। ঝুমকো লতায় দোদুল দুল, আকাশ তলায় কেচুল বুল, পাঠশালাতে লম্বা ছুটি, আটশালাতে হাউসফুল। পাঠশালাতে লম্বা ছুটি। দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো হয়ে ভাইয়ের কপালে দিলাম ফোটার পর পাঠশালা খুলবে। এই একটি মাস শুধুই মজা, শুধুই হল্লা। প্রবাসী পিতা প্রবাসী স্বজন ফিরবে ঘরে, সেই উল্লাসে অধীর প্রতি চান। শরতের কাশবনে ঢেউ খেলানো সাদা কাশি দোলারি নিয়ে দেখা যায় ঝিকঝিক রেলের গাড়ি। সম্ভবত সেই গাড়িতেই ফিরছে স্বজন আনন্দ বুকে নিয়ে। পথের পাঁচালীর অপু দুর্গার মতোই ছুটে চলে ওরা রেল লাইনের পানে। জোর ছুটি পাঠশালাতে ঘুমিয়ে আছে পড়ে, বুড়ি কতক চড়াই কেবল এধার ওধার ওড়ে। চল সব ভাই বাগানে যাই মধুর সকাল বেলা, পাতা নাকে ঝুলছে শিশির রানীর নোলক দোলা। দয়া করে গাছটি মোড়ের ঢেলে দেছে ফুল, শিউলিরা সব ঝুলছে কেমন যেন রানীর দুল। ফুললে গেলে হাসবে রানী দেবো আঁচল ভরে, সারাদিন সে গাঁথবে মালা গোটাগুলো ধরে। কিসের আওয়াজ রেলের ওপর চলো, পুজোর ছুটি এই গাড়িতে বাবা
স্বজনও এলো, সঙ্গে এলো রংবাহারি ঝলমলে পোশাক, হরেক রকম খেলনা পুতুল, দেদার মজা আর আনন্দের রকমারি সম্ভার। আনন্দকে সম্মিলিতভাবে ভাগ করে নিতে না পারলে আনন্দটাই মাটি। তবু এরই মধ্যে ঈর্ষা, হিংসা, কে বড় কে ছোট, এই লড়াইটাও কিন্তু থাকে। পুজোর সাজ, পুজোর পোশাক নিয়ে একটু মন ভার তো থেকেই যায়। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজে, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিন। সবুর সহে না আর জননীরে বারবার, কহে মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেনামা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা, দেখাইলো করিয়া আদর। মধু কহে আর নাই, মা কহে আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জোরে টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অস্ত্র জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি নারী, কারো কাছে পাতি নাই হাত। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। সত্যি তাই, নিজের যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। সেই যে বাবুই পাখি বলেছিল, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। মধু কিন্তু ধনী ব্যক্তি রায়বাবুর ছেলে গুপির মতো জরির জামা না পাওয়াতে অসন্তুষ্ট। আবার পুজোর পরবী কবিতায় শান্ত নিরীহ অতুলকে যখন তার বাবা বলে, এবার পুজোয় তোর কি বায়না আছে বল, অতুল কিন্তু বলে ভিন্ন কথা। আমার তো সবই আছে, হারু থাকে ওই মোদের বাড়ির কাছে, ছেঁড়া ন্যাকড়াও পরিধানে নাহি জোটে, এক মুঠো খেতে পায় না সে। পুজোর সময় ওদের কেমন কাটে, দিও বাবা ওকে একটা কাপড় কিনে, দারুণ কষ্ট না হলে পাবে যে শীতে। বুড়ো বাপটার বেচারা খাটিতে নাড়ে, পারে না তাহার দুলালে কিছুই দিতে। পুজোয় ওদের দিও বাবা কিছু টাকা, কটা দিন তাহে কাটাবে ফুল্লচিতে। প্রদীপের নিচেই থাকে অন্ধকার, অন্ধকার থাকে বলেই আলোকে এত আলোকিত মনে হয়। পুজোর খুশি আলোর রোশনাইয়ের পাশে থাকে আধার ভরা ঝুঁকি ঘর। ওদের পেটে তো ভাত নেই, পরনে কাপড় নেই, খোকার জন্য দুধ তো নেই এক ফোঁটাও। তবু এই পুজো হাসিতে উছলে ওঠে। ওদের আধার ঘরের পাশেই জ্বলে ওঠে আতশবাজি, আলোর ফোয়ারা। দেবী দুর্গাকে তাই আমাদের বিনীত প্রশ্ন, দেবী দুর্গা মা গো তুমি জগৎ জননী মা, এক সন্তান তোমার থাকে দুধে ভাতে, আর এক সন্তান অনাহারে থাকে কেন ফুটপাতে? এ তোমার কেমন সৃষ্টি মা, এ তোমার কেমন দৃষ্টি মা, দেবী দুর্গা মা গো তুমি জগৎ জননী মা। পুজো কি সবার জন্যই আনন্দের বার্তা বহন করে আনতে পারে কখনো? ভুখা পেটে তো আর আনন্দ হয় না। খরা, বন্যা, করোনায় বিধ্বস্ত হয়েছে যাদের জীবন, তাদের জীবনে আনন্দ কোথায়? মাছ মাংস দূরের কথা, জোটে না ভাত পেঁয়াজ, ফুটপাতেতে গনসার মা ভাবছে খাবে কি আজও। ও জানে না রাজনীতি কি কিংবা কোথায় অধিকার, ও শুধু চায় দু মুঠো ভাত এবং রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই, সচ্ছলতা আর্থিকের, ও শুধু চায় দিন পেটে যাক গণেশ এবং কার্তিকের। ছুঁচোয় পেটে কীর্তন গায়ে ঢাক ঢোল খোল করতালে, এভাবে দিন আর
তবু আশাই তো জীবন, ভালোবাসাই তো বেঁচে থাকার মন্ত্র। দুঃখ বেদনা যতই থাক সবকিছু ভুলে নিজেদেরকে প্রীতির বাঁধনে বাঁধতে চাই, এক সুরে গান গাইতে চাই। জীবনের জন্যে ভালোবাসার জন্যে আমাদের এই গান গাওয়া। সূর্যমুখী মানুষ সূর্য সন্ধানে সূর্য অভিযানে যাওয়া। জীবনের জন্যে ভালোবাসার জন্যে আমাদের এই গান গাওয়া। সূর্যমুখী মানুষ সূর্য সন্ধানে সূর্য অভিযানে যাওয়া। সকলকে শুভ শারদীয়া উৎসবের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আবৃত্তি আলেখ্য শরৎ আসে শুভ্র কাশে।